নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। তোমরা টাইটেল দেখে আজকে বুঝতেই পারছো ব্লগের কন্টেন্টটা কী নিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর আজকে কলেজ আছে, তো অলরেডি আমি ফ্রেশ হয়ে গেছি, এক্ষুনি যাবো স্নান করতে। তো চলো আমি স্নান করে এসে ব্লগটা কন্টিনিউ করছি। স্নান টান করে এসে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম। তো যেহেতু হস্টেলে থাকি এমনিতেও একটু রেডি হতে টাইমই লাগে, কারণ বাথরুমে ভিড় থাকে। তো সেই কারণে একটু রেডি হতে টাইম লাগে, মানে স্নান করতেও টাইম লাগে। কখনো কখনো ওর জন্যই স্নান করার আগে খেয়ে নিতে হয়, নয়তো স্নান করার পরে যেদিন যেমন টাইম থাকে সেরকম মতোই আর কি করতে হয়। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি কলেজ যাওয়ার জন্য। আমাদের তো কলেজে চুল টাইডি করে যেতে হয়, তো সেই কারণেই খোপা করে নিচ্ছিলাম, কারণ চুল টাইডি না করলে ম্যামেরা খুব বকে। তারপরে ঠাকুর প্রণাম করে সেদিনে খাওয়া হয়ে গেছিলো স্নান টান করার আগে, তারপরেই বেরিয়ে পড়লাম কলেজের জন্য। তাই সুবহ 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 সাবনা কি করছিস? জরিমানার গ্যাজেট নিয়ে ভাই বরফ কেন বলবি? আমার বলবি নয়, আমার কিছু করে। আমি এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমাদের কলেজে ফোন অ্যালাউ থাকলেও মানে ফোনে ক্যামেরা করা বা ফোন অন করার বা চালানোর কোনো মানে নিয়ম ছিল না। তো সেই কারণেই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর এটা ছিল আমাদের ফার্স্ট হাফের লাস্টের আগের দিকে ক্লাসটাতে। তো একটু তখন ব্রেক ছিল, তো সেই কারণে এখানে সব হাসাহাসি করছিল, চলছিল। তারপরেই লাঞ্চের টাইমে
লাঞ্চ করতে যাচ্ছিলাম না, আস্তে আস্তে ওই যে থালাটা দেখাচ্ছিলো ওই জন্যই পূজারি তখন। তারপরে এখানে লাইনে দাঁড়িয়ে তো খাবার নেওয়া, তারপরে রুমে এসে একটু রেস্ট নেওয়াচ্ছিল। লাঞ্চ করে এখন রুমে যাচ্ছি। এতগুলো থালা আমাকে ধরিয়ে দিয়েছে মেয়েগুলো, ধরিয়ে দিয়ে ক্লাসে চলে গেছে। আমি গিয়ে একটু রুমে গিয়ে রেস্ট নেব, তারপরে ক্লাসে যাব। এই যে একটা মেয়ে আমার সাথে আসছে, এই যে হাই করো রে, এই একটা মেয়ে আমার সাথে রেডি হয়ে নিয়ে সেকেন্ড হাফের ক্লাসে যাচ্ছি। তারপর স্ট্রাগল আপডেট করতে করতে হোস্টেল থেকে আসতে আসতে একটা বাস এসেছিলো, ভিড় থেকে ফেরার বাস, ওরা দিয়ে চেয়ে করেছিলাম, দিয়ে চলে আসলাম ক্লাসে। আমাদের কলেজটা আমাদের চলো একটু ঘুরে দেখাই। ক্যান্টিনে যাচ্ছি আমরা এখন। আরে বাপরে, এটা হলো আমাদের ক্যান্টিনের ওদিকটা দিয়ে হোস্টেল আসার একটা রাস্তা, যেটা দিয়ে আমরা আসতে পারি হোস্টেলে। ক্লাস যেহেতু শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম তোমাদের একটু ঘুরে দেখাই। এই যে এই সাইডটার দিকে একটা ফাউন্টেন আছে, যেখান থেকে খুব সুন্দর একটা ঝর্ণা হয়। তো এটা হলো আমাদের ক্লাসরুমের বাইরেটা, আর এটা হলো আমাদের ক্লাসরুমটা। তখন কলেজ শেষ হয়ে গেছিলো তাই টাইম পেয়েছিলাম একটু দেখালাম। আর সেদিনই ছিল প্রেজেন্টেশনের দিন, তো আমি প্রেজেন্ট করছিলাম এখানে, দেখতেই পাচ্ছ। সেদিনের প্রেজেন্টেশনটা সেমিনারে হচ্ছিলো, তাই লাস্টে থেকে গিয়ে সেমিনারটা তোমাদের একটু দেখালাম। এই হলো আমাদের সেমিনার, প্রজেক্টের মাধ্যমে প্রেজেন্টেশন হচ্ছিলো আর আমি এদিকে বলছিলাম। তারপরে এটা হলো আমাদের ল্যাবে সব আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিক্যালগুলো ল্যাব এটা। তারপর এটা হলো আমাদের খাবারের ক্যান্টিন, যেখানে আমরা বসে খাই। এই দিকটা ছিল গার্লস আর ওই দিকটা হলো গিয়ে বয়েজদের জন্য ডিভাইড করা ছিল। আর আমরা এখানে গেছিলাম একটু জল নিতে, ঠান্ডা জল। এখন কলেজ থেকে আমরা রুমে ফিরছি, সবার লাস্ট আমিই ছিলাম। কলেজ এই শেষ হলো, আমি এবার রুমেতে ফিরছি। তোমাদের সাথে আমাদের মাঠটা একটু শেয়ার করছি। আর আমার সামনে বান্ধবীরা বসে আছে, সব আড্ডা দিচ্ছে। আর ওই দেখ আমাদের হস্টেল, এগুলো এখানে বসে বসে আড্ডা দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড হাফে মানে 2টো থেকে 5টা অবধি ক্লাস হয়, তো কমপ্লিট করে এলাম। সকালে 9টা থেকে 1টা অবধি। এটা সব কিছু গল্প করছে আর পেয়ারা খাচ্ছে বসে বসে। মাত্র 6 মাস। এখানে বসে একটু দেখে জাপানি পেয়ারা, আমাদের কোনো বস্তু থাকবে না করে জাপানি পেয়ারা। তিশিদা, তোমার কোনো বক্তব্য আছে? কেউ আসবে ঘুরে, টেস্ট সো হেভেনলি। নিজে তো ফোনে কথা বলছো, বললে কি ভিডিও করে না। রুমে যাবো, গিয়ে একটু ঘুমাবো, তারপরে চা খাবো, তারপরে পড়তে বসবো। এখন যাচ্ছি, বলো প্রিয়া, তাই তো? না তাই তো? নো এসছে অলরেডি। হচ্ছি সবার লেট রেস্ট নেওয়া হয়ে গেছে, চা খাবো, চা খেয়ে পড়তে বসবো। ঘুমাই তো নেই একটু, সারাদিনের পরে মর্নিংয়ে উঠে ক্লাসে যাওয়া, তারপরে এসে সব রেস্ট নেওয়ার থাকে না, ফোন টোন দেখে।
খেতে যাচ্ছি, তারপরে এসে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তোমাদের এসে রাতের খাবারের মেনুটা বলছি। ডিনার করে চলে এসেছি। এবার তোমাদের মেনুটা বলি। আজ যেহেতু বৃহস্পতিবার, তো আজকে রাতের বেলাতে হয়েছিল সয়াবিন আলুর তরকারি, ডাল আর আলু ভাতে। আর দুপুরবেলার লাঞ্চের মেনুটা ছিল সবজি আলুর তরকারি, সব সবজি দিয়ে, মুগের ডাল আর শাক ভাজা। এবার আমি ঘুরতে যাব, তো একটু নিজের একটু কেয়ার করে নিই, ফেস ওয়াশ করবো, তারপরে একটু নিজের যত্ন নেব, তারপরে তো একটু নাইট কেয়ার করে ব্লগটা শুরু করছি। এখানে স্কিন কেয়ার করছিলাম, তো পাশ থেকে সবাই বলছিল যে কত ভিডিও বানাচ্ছে, যখন বড় ইউটিউবার হবে বা কিছু তখন আর চিনতে পারবে না। এখানে এসে যে পোস্ট দিচ্ছিল, পাশ থেকে পিছন থেকে সবাই বলছিল, মানে সাই দিচ্ছিল, আমি হাসছিলাম আর ওদেরকে বলছিলাম আমি। সব কাজ কমপ্লিট, এবার আমি ঘুমোতে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো গুড নাইট, টাটা।